নমস্কার, আমি বিপিত মাহাতো। আজকে আমরা জানবো টাইম এবং টেন্স সম্বন্ধে। টাইম অ্যান্ড টেন্স মানে সময় এবং কাল সম্বন্ধে। সময় এবং কাল মানে টাইম অ্যান্ড টেন্স তিন প্রকার, যথা এক নম্বরে হচ্ছে পাস্ট টেন্স, PAST, পাস্ট, TENS, পাস্ট টেন্স। তারপর প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট, TENS, প্রেজেন্ট টেন্স, এটা 2 নম্বর। 3 নম্বরে ফিউচার টেন্স। ফিউচার টেন্স ফুটুরে, FUTURE, ফিউচার, TENS, ফিউচার টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এখন আমরা জানবো টেন্স কাকে বলে। ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, মানে ক্রিয়া কখন কাজটা করেছিল সেই সময়টাকে টেন্স বলে। প্রতিটা টেন্স বলতে বোঝায়, মানে ধরে নাও পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলতে বোঝায় যদি তুমি গতকালই কোনো একটা কাজ করে থাকো তাহলে সেটা পাস্ট টেন্স। আজকে যদি কোনো কাজ করো, আজ, আজ হলে প্রেজেন্ট টেন্স। আর আগামীকাল যদি কোনো একটা কাজ করো, আগামীকাল, সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। আমি কিছুগুলো উদাহরণ দিই, তাহলে তোমরা টেন্স সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যেমন পাস্ট টেন্সের একটা উদাহরণ নিচ্ছি, ইয়েস্টারডে, গতকাল আমি ক্রিকেট খেলেছিলাম। গতকাল আমি ক্রিকেট খেলেছিলাম মানে ওটা আজকের কথা বলা হচ্ছে না, ওটা কালকের কথা বলা হচ্ছে, তাই সেটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে যেটা হয়ে গেছে, অতীতকাল, ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ নিই। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ হলো আই প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি, এটা বর্তমানকালের একটা উদাহরণ। এবার ফিউচার টেন্সের একটা উদাহরণ নিচ্ছি। ফিউচার টেন্সে হয়ে যাবে আমি ক্রিকেট খেলবো, মানে ফিউচার টেন্স এখনো হয়নি, হবে, ঠিক আছে। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আচ্ছা, এর বাংলা উদাহরণ, বাংলাগুলো লিখে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই উদাহরণগুলো বাংলাগুলো আমরা লিখে নিলাম। গতকাল আমি ক্রিকেট খেলেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি ক্রিকেট খেলি, এটা প্রেজেন্ট টেন্স। আর আমি ক্রিকেট খেলবো, এটা ফিউচার টেন্স। ভিডিওটা পুরোটা দেখবে। টেন্স সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করব, টেন্সের ভয় পুরোপুরি কেটে যাবে। এবার আমরা জানবো টেন্স। প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে বললাম যে টেন্স 3 প্রকার, মানে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। এবারে প্রতিটা ওই 3 ভাগ, মানে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা বলছি। যেমন 1 নম্বর ইনডিফিনাইট, সিম্পল বা ইনডিফিনাইট, SIMPL, সিম্পল বা ইনডিফিনাইট, INDEFINIT, সিম্পল বা ইনডিফিনাইট। 2 নম্বরে কন্টিনিউয়াস, CONTINUOUS, ইনডিফিনাইট কন্টিনিউয়াস। পারফেক্ট, PERFECT, পারফেক্ট। আর 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস, PERFECT, পারফেক্ট CONTINUOUS, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল বা ইনডিফিনাইট মানে সাধারণ, কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট মানে ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে ঘটমান চলমান। এবার আমরা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানবো। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার, প্রথমে বলেছি প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট মানে ঘটমান বর্তমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান ঘটমান বর্তমান, ঠিক আছে, বা ঘটমান চলমান বর্তমান, যা বলতে পারো। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ করা বা হওয়াকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান কালে কোনো কাজ করা বা হওয়াকে প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সাধারণ বর্তমান। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হওয়া বোঝালে বা অভ্যাসগত সত্য বা ঐতিহাসিক
গতভাবে সত্য বোঝালে সেই টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা লিখে দিই। স্ট্রাকচার, স্ট্রাকচার মানে বাংলায় মূল ভার্ব, ইংরেজিতে ডু, গো ইত্যাদি মেন ভার্ব যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। ঠিক আছে, যেমন স্ট্রাকচারটা লিখে দিই ইংলিশে। সাবজেক্ট প্লাস ভার্ব, মেন ভার্ব, ভার্ব মানে মেন ভার্ব, আর কখনো কোনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্লাস অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। অবজেক্ট প্লাস অবজেক্ট, উদাহরণ নিলেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না বুঝতে পারলে ভিডিওটার নিচে কমেন্ট করো। উদাহরণ নিই, এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল, I read in class 9. I read, read in class 9. 9 মানে I, আমি ক্লাস 9-এ পড়ি। এটা সাধারণ বর্তমান। দেখো সাবজেক্ট এখানে আই আছে, ভার্ব আর বাকিটা অবজেক্ট। ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যোগ হয়নি, কারণ এই যে সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আরেকটা উদাহরণ নিই, যেমন আই ইট রাইস, ইট রাইস, আই ইট রাইস মানে আমি ভাত খাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আরেকটা উদাহরণ নিই, যদি এখানে হতো সি, তাহলে কিন্তু সি ইট রাইস যদি লিখি তাহলে কিন্তু ই এ টি আর এস হবে, সি ইট রাইস, RICE, কারণ সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সি যে কোনো বস্তু হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরও এরকম উদাহরণ নিই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, যে কোনো সাধারণ কথাবার্তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি। যেমন আই প্লে ক্রিকেট, CRICKET, আমি ক্রিকেট খেলি। এগুলো হচ্ছে সাধারণ কথাবার্তা, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা বলবো। তাহলে যদি কোনো স্ট্রাকচারটা কিন্তু লিখে হবে, স্ট্রাকচারটা ম্যান, সাবজেক্ট প্লাস ভার্ব, কোনো কোনো ভার্বের সাথে এস বা ইএস যোগ প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানেই দেখতে পাবে সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানবো, মানে হচ্ছে চলমান বর্তমান কাল। ঠিক আছে, চলমান বর্তমান কাল কাকে বলে? কোনো কাজ করা হচ্ছে এরূপ যদি বোঝায় তখন তাকে চলমান বর্তমান কাল বলবো। মানে ধরো না, আমি ভাত খাচ্ছি, সে ভাত খাচ্ছে, আমি ফুটবল খেলিতেছি, সে খাইতেছে, এরূপ যদি বোঝায় তখন আমরা কিন্তু তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হচ্ছে এরূপ বোঝায়, কারণ আমি বোর্ডে লিখছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কতগুলো উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে স্ট্রাকচারটা লিখি, স্ট্রাকচার, ঠিক আছে, যেটা মেন স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে এটা কোন টেন্সে আছে। স্ট্রাকচার মানে এটাই যে তুমি কোনো একটা সেন্টেন্স দেখবে, মানে কোনো একটা বাক্য দেখবে আর দেখে বলে দেবে যে এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট ইনডিফিনাইট। স্ট্রাকচারটা লিখি, সাবজেক্টকে শর্ট ফর্মে লিখি, SUB, সাবজেক্ট প্লাস এম ইজ আর থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। কোনো বাক্যে এরূপ যদি থাকে তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা যায়। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিই 1 নম্বরে, আই এম ইটিং রাইস, EATING, ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। মানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট
এই যে এম ইজ আরের যখন একটা হয় এম বসবে, না হলে ইজ, না হলে আর বসবে, এম ইজ আর প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, আইএনজি আছে, আইএনজি থাকবেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকা মানে এম ইজ আর আর আইএনজিটা থাকবে প্লাস অবজেক্ট। তাহলে আমাদেরকে দুটো জিনিস দেখে বুঝে নিতে হবে যে এটা কি টেন্স। কি কি? এখানে যে একটা ভার্ব এম ইজ আর এখানে এখানের ভার্বটা, এটা যে মেন ভার্বটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কি টেন্সে আছে। ঠিক আছে, এখানে আমরা এই দুটো জিনিস দেখে বলতে পারবো যে এটা কি টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এম ইজ আর আইএনজি থাকা মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা এক্সাম্পল নিই, মানে উদাহরণ। একটা উদাহরণ হচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে, মানে সে ক্রিকেট খেলছে, এখনো খেলছে, কিন্তু সে ক্রিকেট খেলিতেছে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা কি দেখে বলবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা এখানে এই যে এম ইজ আর সাবজেক্ট আছে, তারপরে এম ইজ আর যেমন একটা ইজ আছে, আর ভার্বের সাথে প্লে, মেন ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যোগ, হি ইজ প্লেইং ক্রিকেট, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বারবার বলছি কমেন্ট করবে নিচে। ঠিক আছে, এরপরে ভিডিওয় সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কিন্তু এটাও জানবো যে কিসের পরে ইজ বসে, কিসের পরে আর বসে, কিসের পরে এম বসে, এগুলো কিন্তু অনেকের জানা নেই, অনেক 9, 10, 11, 12 পরে জানা নেই। ঠিক আছে, এই ভিডিওটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যারা গ্রাজুয়েশন করছে সবাই এই ভিডিওটা দেখতে পায়, কারণ এটা সবার জীবনেই কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানবো। ঠিক আছে, এটা মুছে নিই। ভিডিওটা একটু টাইম দিয়ে দেখবে। ঠিক আছে, ইন্টারেস্টিং ভিডিও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি কি লিখছি রে ভাই, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, পারফেক্ট, TENS, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, পুরো সম্পূর্ণ টেন্স ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ টেন্স। ঠিক আছে, টেন্সের আর কোনো ভয় থাকবে না, গ্যারেন্টি, 5,00,000% গ্যারেন্টি। ঠিক আছে, এবার আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ঘটমান বর্তমান কাল। কোনো জিনিসটা এইমাত্র ঘটে গেছে এরূপ যদি বোঝায় এইমাত্র, তাহলে তাকে আমরা ঘটমান বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেমন আমি ভাত খেয়ে নিয়েছি, মানে আমি অলরেডি ভাতটা খেয়ে নিয়েছি, এক্ষুনি খাওয়া হলো, এরূপ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমি ফুটবল খেললাম, আমি ফুটবলটা এক্ষুনি খেললাম, আমি কাজটা করে নিয়েছি। আর আমি এক্ষুনি স্নান করলাম, মানে আমি স্নান করলাম, কাজটা হয়ে গেছে। ঠিক আছে, এরূপ যদি বোঝায় মানে এটা ঘটে গেছে আর ঘটমান বর্তমান কাল, সেই জন্য। ঠিক আছে, স্ট্রাকচারটা লিখি, স্ট্রাকচার ম্যান, আর এক্সাম্পলটা আমরা দেবো। ঠিক আছে, স্ট্রাকচারটা লিখি আগে, সাবজেক্ট থাকবে প্লাস হ্যাজ হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম অফ ভার্ব। থার্ড ফর্ম অফ ভার্ব বলতে বোঝায় যেমন গো এর থার্ড ফর্ম কি, গো অ্যান্ড গান, তাহলে গানটা থার্ড ফর্ম, এরকম থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণ নিলে বলতে মানে বুঝতে পারবে। যেমন 1 নম্বরে I have eaten rice. I have eaten rice.
ঠিক আছে, কি হচ্ছে আবার কি হচ্ছে? আচ্ছা, স্ট্রাকচারটা লিখলাম। এখন আমরা স্ট্রাকচারটা লেখা হলো, তার আগে দেখে নাও। এক্সাম্পল হলো আই হ্যাভ ইটেন রাইস। এখানে দেখো স্ট্রাকচারটার সাথে মিলছে কিনা, দেখো তোমরা দেখো। সাবজেক্ট সাবজেক্ট নিলাম আই, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম কি ইট, এট, ইটেন, তাহলে ইটেন, তারপরে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা আরেকবার দেখে নেব। সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, যেমন গো অ্যান্ড গান, ওই গানটা হবে, আর অবজেক্ট। এক্সাম্পল কি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেলাম, মানে আমি এক্ষুনি ভাত খেলাম। এখানে দেখো পুরোপুরি স্ট্রাকচারটার সাথে মিল হবে। সাবজেক্ট কি আছে আই, হ্যাজ হ্যাভের মধ্যে যখন একটা হ্যাভ, আর থার্ড ফর্ম অফ ভার্ব মানে ইট, ইটের থার্ড ফর্ম কি ইট, এট, ইটেন, তাহলে থার্ড ফর্ম কি হবে ইটেন, রাইস, লাস্টে ফুল স্টপ, রাইসটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিই। হি হ্যাজ প্লেড, PLAY ED, প্লেড ক্রিকেট, তাহলে এখানে দেখে নাও, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ফুটবল খেললো, বা সে ফুটবল খেললো, মানে এক্ষুনি ও খেলা সেরে নিল আর কি, এক্ষুনি ওর খেলা হয়ে গেল। যেমন হি হ্যাজ প্লেড ক্রিকেট, দ্য সাবজেক্ট সাবজেক্ট, হ্যাজ এর মধ্যে একটা হ্যাজ, আর থার্ড ফর্ম অফ ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, প্লেড থার্ড ফর্ম কি প্লে, প্লেড, প্লেড, থার্ড ফর্ম প্লেড ক্রিকেট, তবে হয়ে গেল। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে জেনে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান চলমান বর্তমান কাল। ঠিক আছে, ঘটমান চলমান বর্তমান কাল কাকে বলে? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ যদি বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, স্ট্রাকচারটা লিখে নিই। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে মানে, ধরে নাও আমি ভিডিওটা 1 ঘন্টা ধরে করছি, মানে আগের থেকে করছি, এখনো করছি, আবার কিছুক্ষণ করতে থাকবো। আমি আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে আগেও হতেছিল, এখনো হচ্ছে, আর কিছুক্ষণ হতে থাকবে, এরূপ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, স্ট্রাকচার আগে নিই, স্ট্রাকচার যেটা ম্যান। ঠিক আছে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হলো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল নিই। এক্সাম্পলটা নিচ্ছি। এক্সাম্পল কি হবে, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং, DOING, ডুইং দিস ওয়ার্ক অল ডে লং, মানে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং, আমি সারা দিন ধরে কাজটা করছি। মানে এখানে দেখো সাবজেক্ট আই আছে, হ্যাজ হ্যাভের মধ্যে একটা আছে হ্যাভ, তারপর বিন আছে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে প্লাস এখানে অবজেক্ট আছে, এটা পুরোটা অবজেক্ট। মানে কোনো কাজ, এই কাজটা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, আবার কিছুক্ষণ চলতে থাকবে, এরূপ যদি বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার শর্ট ট্রিক কি,
দুটো জিনিস দেখবে। প্রথমে এখানে, ঠিক আছে, এই যে হ্যাভ বিন থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। বিন থাকবে মানে হ্যাভের পরে বিন থাকবে আর ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাভ বা হ্যাজ বিন থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ। এই দুটো যদি থাকে জানবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ নিই, আমরা আরেকবার দেখে নেব দু নম্বর উদাহরণটা। ঠিক আছে, উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 4 ইয়ার্স। ঠিক আছে, আমরা এখানে দেখো সাবজেক্ট আছে, তারপর হ্যাজ হ্যাভের মধ্যে একটা আছে, তারপর বিন আছে, বিন থাকবে কিন্তু, আর ভার্বের সাথে আইএনজি আছে। ঠিক আছে, এগুলো দেখে তোমরা চিনে নেবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 4 ইয়ার্স মানে আমরা এখানে 4 বছর ধরে বসবাস করছি। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে আমরা পূর্বে বসবাস করছি, এখনো করছি, আবার কিছু করতে থাকবো কিছু সময়। ঠিক আছে, আরেকটা উদাহরণ, আই হ্যাভ বিন মেকিং এ ভিডিও ফর 1 আওয়ার মানে আমি একটা ভিডিও তৈরি করছি 1 ঘন্টা ধরে। আমি আগেও করতেছিলাম ভিডিওটা তৈরি, ঠিক আছে, এখনও করছি, আবার কিছুক্ষণ করতে থাকবো। তাহলে এরূপ যদি বোঝায় সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এই সেন্টেন্সগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা খাতায় করবে যে কোনটা কোন টেন্সতে আছে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টে তোমরা নিজেদের নাম লিখে দেবে, তাহলে আমি জানতে পারবো যে কে কে ভিডিওটা দেখছে। থ্যাংক ইউ। পার্ট 2 এর ভিডিওতে আমরা ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব।